আসসালামু আলাইকুম, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পাসটাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নিশ্চয়ই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটিতে কি ঘটতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, উপকার পাবেন 100%। এই কাজটি করে আমি উপকার পেয়েছি 100%, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন, এই কাজটি করতে প্রথমে আমাদের লাগবে একটি বাটিতে খাঁটি সরিষার তেল। চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য। আর এরপর আমাদের লাগবে একটি কয়েন অথবা পয়সা। দেখুন, এইখানে আমাদের লাগবে কয়েন অথবা পয়সা। এই পয়সা লাল কালারেরও হয়ে থাকে, আবার সাদা কালারের। আপনার কাছে যে রঙের পয়সাই থাকুক না কেন, এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এখানে দেখুন, প্রথমে আমাদের যেটি করতে হবে, এই পয়সাটি এখন আমাদের গরম করতে হবে। এর জন্য প্রথমে যেটি করতে হবে, চুলার উপরে একটি ফ্রাই প্যান রেখে দিতে হবে। এরপর ফ্রাই প্যানটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে পয়সাটি রেখে দিবেন। পয়সাটি খুব ভালোভাবে গরম করতে হবে। এখানে আপনারা চাইলে যে কোনো কড়াই, তাওয়া অথবা লোহার কড়াই, ফ্রাই প্যান যে কোনো কিছু দিয়েই এই কাজটি খুব সহজে করতে পারবেন। দেখুন, একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে পয়সাটি উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, যাতে করে দুই সাইডটাই খুব ভালোভাবে গরম হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ আমি উল্টে পাল্টিয়ে নিয়ে পয়সাটি উঠিয়ে নিব। যখন গরম হয়ে যাবে তখন এই গরম পয়সাটি তেলের মধ্যে রেখে দিতে হবে। এই গরম গরম পয়সাটি তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর কিছুক্ষণ পর দেখবেন তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই গরম তেলটি যে কতটা উপকারী আজকের ভিডিওটিতে দেখলে আপনি নিজেই অবাক হবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, তেল গরম করার জন্য কেন পয়সা ব্যবহার করা হলো। আপনারা হয়তো অনেকেই জানেন না, বা অনেকের অজানা থাকতে পারে, বহু বছর আগে প্রাচীনকালে এইভাবে চিকিৎসা করা হতো। লোহা অথবা ধাতু তেলের মধ্যে রেখে গরম করে অনেক রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যেত। অনেকে আছেন হাঁটু বা কোমরের সমস্যায় ভুগছেন। এই পদ্ধতিতে আপনি সামান্য তেল গরম করে এই পদ্ধতিতে যে স্থানে আপনার ব্যথা রয়েছে সেখানে খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট মালিশ করবেন। 5 থেকে 10 মিনিট মালিশ করার পরে দেখবেন আপনার ব্যথা এক নিমিষে গায়েব হয়ে গেছে। এটি 100% কার্যকরী। যে পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখেছি, এইভাবে ঠিক 10 মিনিট দিনে 2 বার করবেন। এরপর দেখবেন হাঁটু অথবা কোমরের ব্যথা এক নিমিষে গায়েব হয়ে গেছে। হাঁটু ও কোমর ব্যথা ছাড়াও এই তেলটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের গলার ব্যথা অথবা খুসখুসে কাশি অথবা বুকে জমাট কফ রয়েছে। এই সমস্যা থেকেও খুব সহজে মুক্তি পেতে পারেন। অনেকের দেখা যায় তীব্র গরমে ঘেমে বুকে সর্দি লেগে যায় অথবা খুসখুসে কাশি, এছাড়াও গলা ব্যথা। এই সমস্যা থেকে খুব সহজে 100% মুক্তি পেতে পারবেন। এই পদ্ধতিতে তেল গরম করে 5 থেকে 10 মিনিট আলতোভাবে গলায় ও বুকে মালিশ করুন। ছোট থেকে বড় সবাই খুব সহজে এই কাজটি করতে পারবেন। দেখবেন এক নিমিষেই আপনার গলা ব্যথা, খুসখুসে কাশি ও বুকে জমাট কফ খুব সহজে দূর হয়ে গেছে। হাঁটু, কোমর ও গলা ব্যথা, খুসখুসে কাশি ছাড়াও এই তেলটি অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে দেখা যায় গোসলের কারণে কানে পানি ঢুকে অথবা কান অনেক সময় দেখা যায় তালা লেগে যায়, স্ট্রাক হয়ে যায়। তখন আপনারা এই তেলটি এই পদ্ধতিতে গরম করে কানের মধ্যে 1 থেকে 2 ফোঁটা রেখে দিবেন। দেখবেন খুব সহজে আপনার
কানের ব্যথা অথবা স্ট্রোক হলে এটি খুব সহজে ছাড়িয়ে যাবে। খুবই কার্যকরী এই তেলটি আপনারা যে কোনো ব্যথাজনিত কারণে খুব সহজে ব্যবহার করতে পারবেন। অনেকেই আছেন এসব সমস্যা থেকে মুক্তি পেতে হাজার হাজার টাকার ওষুধ কিনেও কোনো কাজে দেয় না। এইসব ঘরোয়া উপায়ে যদি জানা থাকে তাহলে খুব সহজেই এই টোটকাগুলো ব্যবহার করে আপনি এইসব রোগ থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন। 100% কার্যকরী। একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এই তেলটি কতটা উপকারী। এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করে হাজার হাজার টাকা নিজেই বাঁচিয়ে নিন। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।